আমাদের মশাইকে বলে কয় তার বাড়িতেই একটা টোল বসাবো। সে যে একটু নিরিবিলি কথাটা পারবো আর হয়ে উঠলো না। সব বাদরগুলো দুধছে, দুটো বাদে কথা বলবার কি আর জো আছে? এই জন্যই বলি জেনে চারশো পড়েনি, সে মানুষই না, সে গরু, সে মরকট। তারপরে এমন করে যেন আমাদের গান শুনিয়ে স্বাচ্ছলতম ঠিকানা পুরো উদ্ধার করে দিচ্ছে। লজ্জা। এই এতক্ষণ কি করছিলি? আজকে শিগগির ছুটি নিতে হবে। অনেকদিন পিঠে কিছু পড়েনি বুঝি? ছুটি কিসে? তাও জানেন না, ও পাড়ার গানের মজলিস হবে যে, বড় বড় ওস্তাদ। পড়ার সঙ্গে সম্পর্ক নেই, এসে ছুটি খো। বাহ, ঝিঙের তলার জমিদার বাবু আসবে। লাট সাহেব এলেও যেতে পাবি রে, যা ওখানে বসে পড়। On one can no play makes Jack a dull boy. বালকদের খেলবার সুযোগ দেওয়া উচিত। কেন শুধু লেখাপড়া করলে মনে স্ফূর্তি নষ্ট হয়? হ্যাঁ, বালকদের খেলাবার সুযোগ দেওয়া উচিত। কেননা শুধু লেখাপড়া করলে মনে স্ফূর্তি নষ্ট হয়। ফুর্তি সব মাটি। কেননা শুধু লেখাপড়া করলে মনে স্ফূর্তি নষ্ট হয়। এই আমাদের যেমন হয়েছে। কেননা ওই জায়গাটা 500 বার করতে হবে না? অন্য পাড়া নেই? ওই যে পাহাড়াওয়ালা যাচ্ছে, তাকে একটু ডাকা দাও। এই পাহাড়াওয়ালা, এদিকে আও। দেখো, हमारा काठेर बाड़ी में दिन-रात भर ऐसा खैच काटता, निद्रा अत्यंत भयघात होता है। इसको कुछ अधिकार है ना रे बेटा? देखिए एकेबारे निरक्ष। अरे पाशेर बाड़ी में एक तो गानेर उस्ताद है ना, उसको कांडा गान होता है। सारे का बाबा ऐसा करता है। अरे खेले जा, सारे का बाबा भानी ऐसा करता है। না তোমার কাজ না, মাগনি খাবে তুমি আর কাজ করবে বেচারা টেনি। হ্যাঁ বাবু চেঁচাস খায়, ফের বুঝর 25 টাকা তো ছোটাবো ভোতা কাট দেগা। আরে পাগলা তার অনেকক্ষণ সারা শব্দ নেই ঘটে। একই নেবে আদৌ আগে বলতে পারিস না? অধ ঘন্টা ধরে করতে লেগেছি। বলি বলছিস না কেন? পড়ছিলাম তো। শুনতে পাই না, চেঁচিয়ে অন্ধকারে চড়াইছিনা নরকে কুন্ডু, তাতে দুবায়ে পাটাকির মুন্ডু। অন্ধকারে চড়াইছিনা নরকে কুন্ডু, তাতে দুবায়ে পাটাকির মুন্ডু। কানের পোকানো দিয়ে দিল। লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। শুনলাম আজকে ও পাড়ায় গানের মজলিস হবে। এতক্ষণ বলতে এসেছিস? I go up, you go down. I go up, you go down. সে কখন এসেছে? এতক্ষণে কত পড়ে ফেললাম। I go up, you go down. বলি কাল আসিস কি গেল? কাল কি করে আসবো? ঝড়, বৃষ্টি, বজ্রাঘাত। ঝড় বৃষ্টি কি? কালকে তো দিনটি পরিষ্কারই ছিল। আগে শুক্রবারের আকাশ, কিচ্ছু বিশ্বাস নেই কখন কি হয়ে পড়ে। বটে, তোর বাড়ি কত দূর? আগে ওই তালতলায়। I go up, you go down. I go up, you go down. মানে কি? ও মানে, হ্যাঁ আই গো মানে ওরে আই মানে আইটা চোখ গো গয়
বোকা বাকি অপ সারিলামবাড়ি অর্থাৎ জল, গরুর চোখে জল। মানে গরুকে বলে কাঁদি দেখে, কিন্তু কেন গরু কাঁদছে না, we go down। মি অর্থাৎ মি মানে মি পোকা, হ্যাঁ আর গোডাউন মানে গুদামখানা। গুদামখানায় ভিতরে কিচ্ছু রাখলেন তাই না দেখে গরুকে বলি কাঁদিতেছে। এরকম মিটকেল শব্দ করবি তো পিটিয়ে সিধে করে দেব। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই বুঝতে পারছি না। দেখি নিয়ে তোদের সব বলে দিতে হয়, তোদের দ্বারা কিচ্ছু হবে না। Once I met a lame man in a street near my house. Once I met a lame man মানে বাঘের গলায় হাড় ফুটেছিল। In a street, নিশ্চয় চেষ্টা করি near my house। সে হাড় বাইরে হইল না, এই সজগুলো অবস্থা মানে না। এই ঘটে পালাচ্ছিস যে? না পালাচ্ছি না তো, কেষ্ট এমনই গোলমাল করছিল কিছু আঁক কষতে পারছি না। বটে নিয়া দেখি নিয়া। আগে এই যে এই চাষের আলুর দাম যদি 10 আনা হয় তবে আধ মণ পটলের দাম কত? 400 আলুর দাম 10 টাকা, তবে আধমন পট। আরে পটল এলো কোত্থেকে? তা তো জানি না, বোধহয় পটল লাগা দেখে। তাই বলুন, কত যোগ করলাম, ভাগ করলাম, শেষে জিসিম পর্যন্ত করলাম, কিছুতেই হচ্ছিল না। বড্ড শক্ত না? মেলা বকিস দাদা। যাবো ও এইসব পুজোকেই তো ছেলেগুলোকে নষ্ট করে। আর জমিদার মশাই রাকেলটা দেখো, সেসব টাকা ওড়াবার জন্য গানের মজলিস। কাণ্ড কারখানা করা যাবে। এখন যদি ভালো রকম দু একটা ওস্তাদ আসে তবে মজলিসটা জমে। হ্যাঁ হ্যাঁ, বেশ তালে আছি দাদা। ভাবনা নেই, চিন্তা নেই, খাওয়া দাওয়ার ফুর্তি কর। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। নমস্কার, আমি মনে করেছিলাম আপনাদের মজলিসে আজ গুটি দশে গান শোনাবো। আপনারা কে বলছা দোস্তাদকে চিনি না?
না। আপনারা এই গোপীকেষ্টু বাবুকে চেনেন তো? গোপীকেষ্টু? হ্যাঁ, নাম শুনেছি মনে হচ্ছে। আমি গোপীকেষ্টু বাবু বাড়িওয়ালার খুশশ্বশুরের জামাইয়ের পিসতুতো ভাই। তাই নাকি? কি নামটা বললেন আপনার? কেবল চাঁদ ওস্তাদ। বেশ, আজ তোমার গান শোনা যাবে। এই সুরটুরগুলো একটু গুছিয়ে নি তবে। আরে মশাই, আমাদের তো হচ্ছে গাও যা খাওয়াটাই সবাই সমান। গানগুলোর কি মুশকিল জানেন? ওইগুলো আমার স্বরচিত কিনা, তাই গাইতে একটু লজ্জা লাগছে। তাহলে অন্য কিছু গান। লোকজন সব কই? গাইবে কে? আপনি বুঝি? হ্যাঁ হ্যাঁ, গায়রা যখন নেয়া পেরাপেরি করছেন তখন না গাইলে সেটা ভয়ঙ্কর খারাপ দেখাবে। এটা ডেফ এন্ড ডাম স্কুল নয়, আমাদের গানগুলো বেশ তাজা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু নামিয়ে ধরি। আহা পড়িয়া কালের ফেরে মোরা কি হনু রে, কোথায় বিশ্ব কোথায় দ্রোণ, কোথায় কন্যা ভীমর গুণ, কোথায় গেলেন যজ্ঞবল্ক, কোথায় বাসে মনু রে, পড়িয়া কালের ফেরে মোরা কি হনু রে, ঘামনে সে তেজ নেই তেজ নেই, হ্যাঁ ঘামনে আর লেজ নেই, ঘামনে সে তেজ নেই তেজ নেই, খাদ্যা খাদ্য ভেদ নেই ভেদ নেই, মনে দুঃখ বলি কারে মোরা কি হনু রে, আহা পড়িয়া কালের ফেরে মোরা কি হনু রে। দাঁড়ান দাঁড়ান, একটু সামলে নি। তবে রে ছোকরা, তোরা হাসছিস কেন রে? বাহ, হাসি পেলে হাসবো না? হাসি পাবে কেন? এখানে হাসবার কি হলো? চ্যাবলামি পেয়েছিস? কথা নেই বার্তা নেই, হ্যাঁ হ্যাঁ। কি কেষ্ট, হাসি পেলে হাসবো না? এই রে কোন মনে আসছে, এই রে এই রে এই রে কোন মশাই আসছেন? কিবোর্ডটা এখানে কি করছে? ও, তোমরা বুঝি একে একে ইয়ার বসে জোটাচ্ছ? আমার লজ্জা। দেখলেন মশাই, আমাকে অপমান করলে, আমাকে ইয়ার বক্সি বলে এমন বললে আমি কিন্তু আর গাইবো না। নাই বা গাইলে কে তোমাকে মাথার দিব্যি দিচ্ছে? আপনাদের কি হয়েছে? এমন করে বসে আছেন যে? কাশি, জ্বর, ন্যাড়া মাথা, ঠান্ডা লাগবে বলে? ইয়ে, এখানে এসে হাজির হয়েছো? আপনি কিরকম মানুষ হে? কেন? বেশ দিব্যি মানুষটি। ও, বুঝি চোখ ফেলে দেখতে পাও না? চোখ দিয়ে দেখতে পায় না তো কি কান দিয়ে দেখতে পায়? না রে ভাই, তুমি বড় ওই বাচ্চা। আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে। শাস্ত্রে আমার সম্বন্ধে কিচ্ছু বলেনি। বলি, তোমাকে তো কেউ এখানে ডাকেনি। ডাকবে আবার কি? একটি নিলামের মাল পেয়েছে যে ডাকাডাকি করবে? সর সর, জমিদার বসে আসছে। হ্যাঁ হ্যাঁ, সর সর। নিজের আমার কখন এলি? বেশ বেশ, ভালো আছিস তো? আগে এইমাত্র আসছে। না, এই চাকরটা বড়ই বেয়াদ। এমন করে কথা বলে যেন তেড়ে মারতে আসছে। ওরে রে মা, বাবুদের কিছু বলিস টলিস নি যে? ও আমি অনেক দিনের পুরো চাকর কিনা, কারো বড় কথা টথা শুনে করি, তবে লোকটা ভালো। ইনি হচ্ছেন কেবল চাঁদ ওস্তাদ। মস্ত গাইবে। ওনাকে সভায় রাখতে কত রাজা বাচ্চা হদ্দ হলো, কত টাকা করে সাধ্য হলো। কত উস্তাদ গাইয়ে জব্দ হলো। আমি অনেক হাঙ্গামা করে তবে ওনাকে এনেছি। তুই এনেছিস? দেখলেন মশাইরা, কাজ করবো আমি আর বাহাদুরি নেবেন উনি।
খবরদার চপরা হে শান্তি শান্তি। জমিদার মশাই সামনে এরকম গরিত আচরণ করতে নেই। সঙ্গীত শাস্ত্রের দার্শনিক সঙ্গীতার ন্যায় শাস্ত্র বুঝলেন কিনা? আমাদের ন্যায় শাস্ত্রে বলেছে আবুদা দাদাবে সে কত ব্যাপার। আরম্ভ হোক। ওস্তাদজি, আপনি মাঝে মাঝে আমাদেরকে গান টান শোনাবেন? হ্যাঁ, তা শোনাবো বই কি। অবশ্যই এর জন্য আমার কাজকর্ম করতে খেতেই হবে, কিন্তু তা হোক। মশাই আপনি এরকম এইটুকু কাজটা করতে যত রাজ্যে রাখুন। যদি এখন জমিদার মশাই আদেশ করেন একটা টোল খুলতে, না আমার 100 কাকা 1000 কাকা, আমি সব ছেড়ে এক্ষুনি টোল খুলতে লেগে যাব। এই রামা, আমার সব একটা লোক পাঠিয়ে জিনিসগুলো নিয়ে আয় তো। কিন্তু এখানে এই জায়গার বড় অসুবিধা। না না ঠিক আছে, আমরা সেই অসুবিধা সুবিধে করে দেব, আপনি কিচ্ছু ভাবেন না চন্ডী বাবু। রামা, আমার কেন? ওই ঘরটাতে আবার বন্দোবস্ত করে দে। সেখানে দেখলাম তো তুই বাবু বসে আছে। বাবুদের হাতিয়ে দে, বল টোল বসবে। রামা, তুই একটু কাজের সাথে যা দেখি এবার পুরানো মানুষ কিনা। হাই রে সোনার ভারত। রামা, একে শটাং রাস্তা পার করে দিয়াই তো। একে এইও স্টুপিড বেয়াদব ভদ্রলোকের গায়ে হাত তুলিস কি কাকস্য পরিবেদে না গছটার সাথে তুই নাচতি। রামা, তুই একটু কাজে যা দেখি, তো আমার নাম টান ধবি দিচ্ছে। যে আজকে হাই রে সোনার ভারত, দুর্দশাগ্রস্ত হইল অবসাধিবে ডুবিয়ে ডুবিয়ে ধুলায় পতিত রইল। সবাই জাগো জাগো, উঠে পড়ে লাগো, দেশোদ্ধারে ব্রতী হবে। এই ফিনিশাস কি রাজরহস্যচক। তবে রে সিরিয়াস গান করছিস কেন রে? জানিস আমার মামা তো ভাই গভর্নমেন্টের চাকরি করে। হ্যাঁ, ওর মামা তো ভাই চাকরি খাবি কেন রে? আমি তো জানতুম জানতি রে কি রে, কেন জানতি রে? মারলি কেন রে? ফের মার দেখি। এবার মারবি তো একেবারে। এত জোরে মারলি কেন রে? স্টুপিড, কেন দেখাচ্ছি? তোমরা কোথায় সব আপদটা শ্মশানের কথা একটুও ভাবলে না। এই দুলিরামটা তো নষ্টের গোড়া, যত রাজ্যের ফালতু লোক ডেকে আনবে। আমি ডেকে আনলাম, আমার 7 জন মেয়ের সঙ্গে আলাপ নেই। এত করে বারণ করলুম তবু ডেকে আনলে। ও নিচে এসেছে, আমি আসলে কিছুই জানি না। জানো না তো জানো না, এত গরম হওয়ার দরকার কি? আমাদের ন্যায়শাস্ত্র বলেছে রক্তমিচ্ছান্তি বর্বরা, বুঝলেন কি না? গরম বলে গরম। আমাদের বিড়ালটা সর্দি গরমে হয় মারা গেছে। এইসব বোধহয় সেই ধূমকেতুর জন্য। আমাদের ওই ধূমকেতুর নেচা দেখা গেছিল। এই ধূমকেতুটা এসে কি কাণ্ড টাণ্ড করলো, ঝড় বৃষ্টি ভূমিকম্প দুর্ভিক্ষ বেরি বেরি বনের পোকা এলাহাবাদ এক্সিবিশন। আমি শুনেছি ওই বিশাল খবরটা নাকি সত্যি নয়। আলবাত সত্যি। নন্দলাল ডাক্তার চোখে দেখেছে যে লোকে পান খাচ্ছে আর মরছে। ইস, তুমি কি? হ্যাঁ, তাহলে তো এই কথাটা সত্যি বলতে হবে। হ্যাঁ, সেই পোকা দূরবীন দিয়ে দেখা গেছে। বাইরে খুব গোলমাল হচ্ছে, চল তো দেখে আনি। মামা, ওই বাইরের ঘরের লোক দুটো এখনো আছে কি? উৎপাত যা বেড়ে চললো, কি করা যায়? আগে হুকুম পেলে সব সাফ করে দে। না না, ওরা আপনার থেকে উঠে যায় এমন কিছু করা চলা যায় না। তাহলে ওদের ঘরে লঙ্কা ধোয়া দিতে হয় না? চট, এটাকে কিছু জিজ্ঞেস করলেই ঝক মারি।
যা তুই এক কাজ কর, আমার মামার বাড়ি যা, সে এখান থেকে কেদার মামাকে ডেকে আনবে, তাকে সব বলে পারবে যে মামা এনে সব সিদ্ধি করে দিবে। গিয়ে বুদ্ধি কিনা আমি সব ঠিক করে দিচ্ছি। রামা, তুই মেলা বুদ্ধি খরচ করিস নে, যা বলবো তাই করে যাবি। ভাগ্নে, তুমি নাকি সর্ষের তেল দিয়ে ঘুমো গিয়ে কিছু গোল টোল বাঁধলে সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিও। বড় আফসোস করছিল, বলছিল ওই খেটুরামটা আর পাওয়া যাচ্ছে না, ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও। আমাদের ন্যায়শাস্ত্রে বলেছে প্রহারেরও ধরন যায় না। হ্যাঁ, আর একটা মুশকিল কি, এক্ষুনি ঘাড়ে ধরে। ও দাঁড়ায় না, গ্যারান্টা দুটোকে ডেকে আনি। দেখো দেখো দেখো, কালকে জমিদার মশাই যা চটি ছিলেন ওই দুলিরামটার উপর, কি বলবো, তাকে যদি তাড়াতে পারো জমিদার মশাই যা খুশি হবেন। কেন সব ব্যাটাকে ভাগিয়ে দিচ্ছি। আর এক্ষুনি তোমার নামে জানিতে করছিল, কি বলবো, যা নয় তা বলে যাচ্ছিল। আমাদের গায়ে ঘটিটা বাটিটা মাঝে মাঝেই হাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেদিন শুনলাম ক্ষুদিরামের মামা শ্বশুরের পিসিমশাই শুধু ছেলের কাঁধের ভোগাতে এসবের হাড়িটা বেছিল, ওদের নাকি আর ভালো লাগছে না। পণ্ডিত মশাই, শুনলাম এইদিকেও নাকি চোরের উৎপাত। আমরা এইছি জমিদার মশাইকে নালিশ ডাকে, তা দেখা কখন পাবো? তা আমি জানি না, রামাকে জিজ্ঞেস করতে হবে। এই রামা, ওরে রামা, ঝট করে দুটো পার নিয়ে আয় তো। ওরে রামা, ওরে রামা, এই ওহে, তুমি একটু রামাকে ডেকে দাও তো। এই রামাটা ভারী দুষ্টু, এতক্ষণ হয়তো ছিল যে আপনি দেখেছেন, অমনি হয়তো পালিয়েছে, হয়তো অসুখ অসুখ করেছে। তোমরা দেখি হয়তো হয়তো সব ছাড়লে। রামা, ওরে রামা রে, রামা, এই রামা, তুমি একটু জমিদার মশাইকে খবর দেবে, বলবি আমার একটু মিলিমিলি কথা আছে। আমারও নিরিবিলি কথা আছে। আমারও আছে, আমাদেরও আছে। তিনি আর নিচে নামছেন না, তার মামা এসেছেন যে, তাকে তোমরা কিন্তু চটিও না, ভারী বদমেজাজ আর রক্তটা। এই যে তিনি আসছেন।
এসে বলেছে নরনাম মধুমক্ষ না। না আবার না আসতে শুরু করলে তো ঘুরে আসি গে। তবেই কোত্থেকে যত হোক অভদ্র লোক। এই ন্যাকড়াকে বলেছে অন্য উদারের জনা শুনছি না। ভালো মেয়েটি খুবই ভালো লোক, কাউকে কিছু কিছু বলে না, কিন্তু এমনি যাবে আদমি করে কি বলবো মশাই। কথা কইও সুখ আছে, কি পাণ্ডিত্য, আবার কি মিষ্টি স্বভাব। আমার এই কটা লেখা আছে, এগুলো আপনাকে একটু পড়ে শোনায়। এমন সমজদার লোক তো আর সচরাচর জোটে না। অমানিসার গভীরতম সাজা ভেদ করিয়া ওই পূর্ব দিকে তরুণ তপন ধীরে ধীরে উঁকি মারছে। বিহঙ্গের কলকলে শিশির সিক্ত বায়ুর হিল্ললে দিক দিগন্ত অমোদিত মুখরিত উচ্ছ্বসিত হইয়া, আহা স্বভাবের সেই সভা চমৎকার হয়েছে। হে নিদ্রিত মানব সকল, ওই দেখো চুগুড়ি ল্যাজ তুলিয়া ছুটিতেছে। হাম্বা হাম্বা রবে, তোমরা অধিষ্ঠিত জাগ্রত। আহা কবিরা তো সত্যিই বলিয়াছে, পাখি সব করে রব, রাতি পোহাইল। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। আরে আরে দাঁড়ান দাঁড়ান, এই জায়গাটা ভারী ইন্টারেস্টিং। দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, রোদ নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, কেবল সে একই চিন্তা, এক জল্পনা এক কল্পনা, এক তন্ত্র এক মন্ত্র। কেমন সমুদ্রের ফেনী লাম্বরাশি লম্বরাভিমুখে নৃত্য করিতে করিতে নিত্য নবসাহে। এ কেমন ভাষার কেমন একটা সহজ সেটা আপনি কি লক্ষ্য করেছেন? আমার একটু কাজ আছে, ঝট করে চলে আসছি। হ্যাঁ একেবারে ব্রহ্মাস্ত্র ঝেড়ে দিয়েছি। আচ্ছা আবার ঘুরে আসুক, একেবারে হাড় জ্বালিয়ে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ তুই তো সবই করবি। যা এরা চালাকি করিস রে, কিছু বলিনি বলে। একদিন ধরে আইসা পিটি দেও। দেখ আমি সব পছন্দ করি না, কিন্তু কেন কথা বল, গামছা লাগিয়ে দাও না। কি মারামারি করছো? এক্ষুনি ঘাত ধরে বিদায় করে দেবো। ঘর চলবে? আমার গায়ের লোক তো গেল কোথায়? না তোমাকে বলিনি তো, তোমাকে বলি। তবে আমাকে বলেছো। দেখো আমার ভাগ্যে ভালো মানুষ এসব সইতে পারে, কিন্তু আমার সহ্য হয় না। রামা এই দুটোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কিন্তু ভদ্রলোকের ঘরে ধাক্কা? চাকরটি ইনসাল। তোকে অপমান করেছে, কখনো এখানে থাকিস না। আচ্ছা থাক, এবার মাফ করা গেল। আর একবার করলে তোর পাইয়ে দেবো। আমার গায়ের লোক দুটোকে খবর দিয়েছি। দেখলেন মশাই, এর ওপর আর ওষুধ কাজ করে না। হ্যাঁ তা আসুন একটু কাবালাপ করা যায়। না না ঠিক আছে, আজকে রাত্রে ভালো করে করবো। রাত্রে তো সুবিধে হবে না, তোমার চোখ খারাপ কি না? শুনুন আমি ছেলেবেলা একটা বই পড়েছিলাম, আর সে একখানা বইয়ের মতো বই বটে। এখনো যখন তার কথা মাঝে মাঝে স্মৃতিপথে উদ্দিত হয়, মন যেন উৎসাহে আপ্লুত হয়ে যায়।
চমৎকার বোধোদয় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। মানুষ পশুর ন্যায় চারি পায়ে চলে না, দুই পায়ে চলে। মানুষ পশুর ন্যায় চারি পায়ে চলে না, দুই পায়ে চলে। মশাই, আমার 500 বার পড়া হয়ে গেছে। আহা, এইটা শুনিনি। বলে বলে মাথা ধরিয়ে দিল। মাথা ধরেছে? আজ বুঝি আমাদের ছুটি। যত ত্যাক্ত করবি রে। কি রে, তোকে মারলো নাকি? বাট আমাকে মারলো কেন? তোকে তো মারলো। হ্যাঁ, নিজে মার খেয়ে আমি দেখেছিলাম তোকে মারলো। হ্যাঁ, তারপর শুনুন। মুখে হাত জ্বালিয়ে দিল। তারপর শুনুন, ছেলেবেলায় একটা পোয়েট্রি লিখেছিলাম। তখন বয়স অল্প, কিন্তু সেই হিসেবে লেখাটা কেমন দেখুন। একদা সকালে আমি খাইতেছিলাম ভাত, ফেনাকালে ধেয়ে আসে প্রকাণ্ড এক ব্যাঘ্র। ভয় পেয়ে সকলে তো করহরি কণ্ঠমান, চিৎকারিল কেহ সুকারণ। অর্থরবে অথবা যেমতি লটখটে গরুর গাড়ি চড়িবার কালে, প্রকাশে দারিদ্র নিজ বিচিত্র বিলাপে। জানতো মশাই, বললাম তো শুনবো না। বকে বকে গলা শুকিয়ে গেল, এখন রামাকে এড়িয়ে দিয়ে। কি পণ্ডিত মশাই, আপনার ন্যায়শাস্ত্রে আর কিছু বলে টলেনি? আর ব্যাকরণটা দেখো, রসিকতা হচ্ছে নাকি? আবার রসিকতা কি করলো? বাবা, আমার ব্যাকরণটা কি হচ্ছে? কাকে উড়ে খেয়ে নিয়েছে না বাতাসে উড়ে চলে আসে? বাতাসা খাওয়াচ্ছে নাকি? গাধা, বেয়াদব, stupid! দাঁড়াও, আমি মামাবাবুকে ডাকছি আর পুলিশে খবর দিচ্ছি। তত জোরেও তো মারিনি, তত জোরে মারিনি। মেরেছো তারা তো রকম এরকম কি হে? পুলিশ, পুলিশ, উফ! মাথায় করতেছি, ব্যাপারটা কি? আমায় মেরেছে, উফ, আমায় মেরেছে। কাণ্ড তো ভো ভো করছে, মাথা ঘুরছে। মেরেছে? বাহ, এই তো চাই। দাঁড়া, এসা চাল চালবো একেবারে বাজি মা। তুই একটা কাজ কর, সেই দাড়িটা আর লাল পাগড়িটা ঠিক করে রাখ। তারপর ওই উঠোনটায় বসে আর্তনাদ করতে থাকবি। যখন কন হায়রে বলে ডাক দেবে, অমনি এসে হাজির হবি। একেবারে রাম সিং দারোগা, বুঝলি তো? তুই খালি চেহারাটা দেখিয়ে যাবি, সব বলছা আমি করব। এবার তুই যা। বাহ, আপনা থেকে তো দিব্যি কাজ এগিয়ে গেল। তারপর ওই দুটোকে সরাতে কতক্ষণ? আমার হয়নি তো, বেশি কিছু হয়নি তো। খান 4-5 পাঁজর ভেঙে গেছে, আর ডিসলোকেশন অফ দ্য লাংস সাংঘাতিক। আপনি বেশি ব্যস্ত হবেন না। ওই ব্যাটা আবার পুলিশে খবর না দেয়। সেবারে এরকম একটা কেস হয়েছিল, পুলিশে টের পেয়ে 5 বছর মতো চালান করে দিয়েছিল। তা আপনি বেশি ব্যস্ত হবেন না। সেবারে একটা লোক মারামারি করছিল, তা আপনি গেছিলেন ধানে খেলতে। বলবো কি মশাই, 1.5 মাসে অর্ধেক রোগা। একেবারে অর্ধেক। তা আপনি বেশি ব্যস্ত হবেন না। পুলিশ বেটারা কোনো রকমের টের না পেলেই হতো। কিন্তু আজকাল যা গোয়েন্দা টিপটিপির আমদানি হয়েছে, আপনি কতবার হাই তুললেন, তুড়ি দিলেন, সব খাতায় লেখা। এ বাইরে কি কল হাই দে, তা আপনি বেশি চিন্তিত হবেন না। আমি থাকতে ভয় কি? একটু বলুন তো কিভাবে মেরেছিলেন? অল্প করে পিঠে। পিঠে? এইখানে সর্বনাশ 794 ধারা, এর উপর তো আমার হাত নেই। আপনি বেশি চিন্তিত হবেন না, আমি দারোগা বাবুকে বলে কয়ে আপনার মেয়াদ কমিয়ে দেব। পুলিশই দিকে আসছে। আমাদেরকে রুচি আসছিল।
সেটা চুরি করি। চুরি হবে কোত্থেকে? যেখানে যা থাকে আমরা সব যত্ন করে তুলে রাখি। ওই যে সেদিন নিতাই বাবুর একটা নকশা কাঁথার উপর ঘড়ি চুরি হয়েছিল, আমি কিন্তু তার কিছুই জানি না। সেই দিন যে চৌরাস্তার মোড়ে একটা লোক বেদম ঠেঙানি খেয়েছিল, আমি কিন্তু তার গায়ে হাতও দেইনি। सुनो हमारा पुजोर समय तुमको बहुत मिष्टान्न और पूरी मीठे खवाएगा। दारोगा बाबू आता है, हाँ बाबू। हाथ करो निकट, हाँ बाबू। बाड़ी सर्च होगा। हाँ बाबू। अच्छा चलो। এবার আর থামাতে নেই, ওই ওই বদ্যি পাড়ায় এবার মামার বাড়ি গিয়ে উঠো। এই ওরে ঘরে শুনো তাড়াতাড়ি আয়। আমার ওই ঘর থেকে সদ্য গল্প শুরু করে আর বিছানাটা নিয়ে তো শিগগিরই বাড়ি যেতে হবে। ঘর কেন দাদা? পৈতৃক প্রান্তে গিয়ে সড়ক হয়ে যাক না। হ্যাঁ হ্যাঁ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতায় কাজ কি দাদা? একেই বলে বুদ্ধির্যস্য বলন্তস্য। মানুষ চেনা চায়, ঠিক লক্ষণ দেখে ওষুধ দিতে হয়। ঝড়ের কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। চরণ তোমার কি নাই রে মরণ, কোন সাহসে চাকর দেখে ভদ্রলোকের কান্না মোলা। ওরে চরণী চরণ তোমার কি নাই রে মরণ, কোন সাহসে চাকর দেখে ভদ্রলোকের কান্না মোলা। জোরাকি হাততালি হোক সবার জন্য। আসুন আমরা পরিচিত হই এই নাটকের কলাকুশলীদের সাথে। দুই জুরি, ছান্দসী চট্টোপাধ্যায় ও কৃষা মুখার্জি, পণ্ডিত ঐন্দ্রী বন্দ্যোপাধ্যায়, ঘটিরাম সমৃদ্ধি রায়, কেষ্ট সৃজা পাল, পুলিশ রায়া ব্যানার্জি, দুলিরাম আরুষ দাস, খেটুরাম আরুষ ঘোষ, কেবলচাঁদ অর্জুন ভট্টাচার্য, জমিদার সমৃদ্ধি সিনহা, রামকানাই তানিশী গুপ্তা, গ্রামবাসী স্বপ্নদীপ দেবনাথ ও রিয়াংশী দে, কেদার কৃষ্ণ আকাশ ঘোষ। চিত্রনাট্য ও নির্দেশনায় সৌম্য বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালনায় রূপম আচার্য। এবার এদের সাথে যাদের নাম না বললেই নয়, গ্রিন রুমের দায়িত্বে সুচরিতা সাহারায়, উইংয়ে অসিতাভ ভট্টাচার্য, সুবীর পাল, উপদেষ্টা মণ্ডলী জয়ন্ত ব্যানার্জি, মমিতা ঘোষ এবং শব্দবিন্যাস অভিজিৎ দাস। এবং সবশেষে অভিভাবকদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপস্থাপনা করার জন্য, মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সব থেকে গুরুত্বপূর্ণ যে নামটা বাদ পড়ে গেল সেটা হলো সন্দীপ দেবনাথ। সন্দীপদার একান্ত আনুকূল্য পৃষ্ঠপোষণা ছাড়া এই নাটকটা কোনোভাবে করা অ্যান্ড অবভিয়াসলি সংস্কৃতি আমাদের টেকরুমে আজকে সাহায্য করেছে। সংস্কৃতি সবাইকে অনেক ধন্যবাদ নাটকটি দেখার জন্য।